হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের জন্য আপনাদের জন্য দারুণ খবর চলে এসেছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের যে রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে তা 2025-এ কীভাবে আপনাদের অনলাইন হবে, নোটিফিকেশানটা কী রয়েছে, এলিজিবিলিটি অর্থাৎ আপনাদের কি যোগ্যতা লাগবে এবং লাস্ট ডেট কবে, এই সমস্ত নিয়ে আজকের এই আলোচনা। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন আপনাদের জন্য এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্টটা আমি আলোচনা করছি। তো আপনাদের সর্বপ্রথম যেটা আলোচনা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এই অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে? তো দেওয়া রয়েছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ এখানে কোনো রকম আপনাদের কোনো ফি পেমেন্ট করতে হবে না। এবং আপনারা ভিডিওটি যেখান থেকে দেখছেন অর্থাৎ আপনারা ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যদি বসবাস করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের আপনারা বাসিন্দা থাকুন না কেন এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তাহলে ভিডিওটি মিস করা যাবে না। তারপরে সেকেন্ড স্টেপে দেওয়া রয়েছে, সেকেন্ড স্টেপটা আমি আপনাদের জন্য বলে দিই। সেকেন্ড স্টেপ দেওয়া রয়েছে লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে। তো চলুন দেওয়া রয়েছে ক্যান্ডিডেট নিডস টু কিপ দ্য ফ্লোয়িং ডকুমেন্টস রেডি ফর সাবমিশন, অর্থাৎ আপনারা এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। সর্বপ্রথম যেটা আপনাদের লাগছে সেটা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর স্ক্যান সিগনেচার, ফটোগ্রাফের পর আপনাদের সিগনেচার লাগবে, ক্লাস 12 মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ক্লাস 12 অর্থাৎ এইচএস পাস থাকলেই এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য যোগ্য। আপনারা মাধ্যমিক পাস থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, অবশ্যই এইচএস পাস থাকতে হবে এবং তার সাথে এইচএসের যে বোর্ড সার্টিফিকেট সেটি সার্টিফিকেট লাগবে। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকলে ভালো, যদি না থাকে কোনো দরকার নেই, ইফ অ্যাপ্লিকেবল দেওয়া রয়েছে, অর্থাৎ যদি থাকে আপনারা শো করতে পারেন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, যদি না থাকে কোনো ব্যাপার নেই, অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগবে না, বাদ দেন। কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তো দিতে পারেন, যদি না থাকে এটাও বাদ দিলে চলবে, কোনো ব্যাপার নেই। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোথাও যদি আপনারা অঙ্গনওয়াড়ি বা অন্য কোনো আশার চাকরি করছেন সেটা যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে দিতে পারেন, যদি না থাকে কোনো ব্যাপার নেই, দিতে হবে না। ভ্যালিড আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি ওর পাসপোর্ট, এই চারটার মধ্যে যে কোনো একটা প্রুফ লাগবে, অর্থাৎ ভ্যালিড আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের আধার কার্ডটি শো করতে পারেন। তাহলে কি কি লাগছে আরেকবার আমি বলে দিচ্ছি আপনাদের, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট এবং আপনাদের আধার কার্ড, এই ডকুমেন্টসটি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এইবার জানা যাক আপনাদের স্যালারি কত দেওয়া হবে। তো চলুন স্যালারি প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। তো যেটা দেওয়া রয়েছে বেসিক স্যালারি আপনাদের 8,000 থেকে স্টার্ট হবে এবং 18,000 লাস্ট পর্যন্ত যাবে, এবং আপনাদের অ্যালাউন্সমেন্ট যেটা রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্মালস অর্থাৎ গভর্নমেন্ট রুলস হিসাবে যেটা আপনাদের দেওয়া রয়েছে 8,000 থেকে স্টার্ট হয়ে পরবর্তী স্টেপে 18,000 পর্যন্ত যাবে। ইনসেন্টিভ আপনাদের পারফরমেন্সের বেসিকের ওপর নির্ভর করে, অর্থাৎ আপনারা কিভাবে কাজ করছেন সেই কাজের ওপর নির্ভর করে আপনাদের বেতনটা ইনক্রিজ বা ডিসক্রিজ করা হবে। ঠিক আছে, আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আপনাদের বেতনটা অবশ্যই হাই লেভেলে চলে যাবে, এবং আপনারা যদি কাজ করতে অক্ষম হন বা কাজে কোনো অনীহা দেখান তাহলে আপনাদের বেতন যেটা থাকবে সেটাই থাকবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা যদি চাকরিটা পেয়ে যান তো অবশ্যই ভালোভাবে কাজ করবেন যাতে আপনাদের বেতনটা বা প্রমোশনটা অবশ্যই আপনাদের হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে চলুন তারপরে সেকেন্ড স্টেপে কি দেওয়া রয়েছে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট যে 2025-এ কি প্রসেস রয়েছে তার শর্টে আমি এখন আপনাদের বলছি, তারপরে লংয়ে আলোচনা করব। তো দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রিক্রুটমেন্ট 2025, দ্য মিনিস্টার অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্য রিক্রুটমেন্ট অফ 22,700, অর্থাৎ 22,700 আপনাদের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য অল অ্যাক্রস ইন্ডিয়া, অর্থাৎ আপনাদের যে এই ইন্ডিয়ার মধ্যে 22,700 পদে কিন্তু নিয়োগ করা হবে। তো দ্য অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি
কনসার্ট বোর্ড অনলাইন অ্যান্ড অফলাইন, অনলাইন এবং অফলাইন দুটোইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা চাইলে অনলাইন অ্যাপ্লাই করতে পারেন, চাইলে অফলাইনেও অ্যাপ্লাই করতে পারেন এবং স্টার্ট হবে আপনাদের 17 জানুয়ারি 2025 থেকে স্টার্ট হবে এবং ক্লোজিং ফেব্রুয়ারিও হচ্ছে ফেব্রুয়ারি 15, 2025, অর্থাৎ জানুয়ারি 17 তারিখ থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ এবং লাস্ট ডেট থাকবে 15 ফেব্রুয়ারি 2025। ক্যান্ডিডেট এজ বিটুইন 18 থেকে 45 থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্যালারি আপনাদের যেটা আগেই বললাম 8,000 থেকে 18,000 পার মান্থ পাবেন আপনারা। দ্য সিলেকশন প্রসেস উইল বি বেসড পিওরলি অন এ মেরিট লিস্ট, অর্থাৎ আপনাদের এইচএসের নাম্বার হিসাবে কিন্তু এটি মেরিট লিস্ট করা হবে, কোনো রকম কোনো পরীক্ষা হবে না। নো রাইটিং এক্সাম রিকোয়ার, কোনো রকম লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা হবে না। ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান ফাইন্ড ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাপ্লাই থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে wcd.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ আপনারা ইন্ডিয়ার যে কোথাও থেকে বাসিন্দা থাকুন না কেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই ডেট রয়েছে 17 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি 2015, ঠিক আছে। এবং আপনাদের বেসিক স্যালারি 8,000 থেকে স্টার্ট হচ্ছে এবং আপনাদের বয়স 18 থেকে 45 বছর থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এসসি এসটি ওবিসি থাকলে তো সেটা ছাড় রয়েছে এবং আপনাদের যেটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে wcd.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে চলুন বিস্তারিত আলোচনা করছি। তো ভিডিওটি যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। দেখুন আপনাদের দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট অথরিটি, কোন অথরিটি আপনাদের রিক্রুটমেন্ট করছে সেটা হচ্ছে মিনিস্টার অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পোস্ট নেম রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,700 অ্যাপ্রোচ, অর্থাৎ 22,700 বেশি হতে পারে, ঠিক আছে। এখন যেটা নোটিফিকেশানে এসেছে সেটা রয়েছে 22,700 এবং অ্যাপ্লিকেশান স্টার্ট, অর্থাৎ আপনাদের এই ফর্মটা অর্থাৎ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার যে ফর্ম রয়েছে সেটা 17 জানুয়ারি 2025 থেকে স্টার্ট হবে এবং ফেব্রুয়ারি 2015 লাস্ট ডেট রয়েছে। অ্যাপ্লিকেশন মোড আপনারা অনলাইন এবং অফলাইন দুটোইভাবে অ্যাপ্লাই করতে পারেন। এজ লিমিট 18 থেকে 45, ওবিসি এসসি এসটি থাকলে অবশ্যই সরকারি নিয়ম বা রুলস হিসাবে আপনাদের ছাড় রয়েছে। তারপরে চলুন, তারপরে দেওয়া রয়েছে বেতন, যেটা আগেই বলা হয়েছে 8,000 থেকে 18,000 পার মান্থ পাবেন। সিলেকশন প্রসেস মেরিট লিস্ট হিসাবে হবে, কোনো রকম কোনো পরীক্ষা বা এক্সাম হবে না। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wcd.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, তাহলে চলুন এডুকেশন কোয়ালিফিকেশনটা আরেকবার জানা যাক। যারা এইচএস পাস অর্থাৎ 12 পাস করেছে তারাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারে, অন্যথা অ্যাপ্লাই করতে পারবেন না। এজ লিমিট রয়েছে 18 নিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে 45 এবং যাদের এসসি এসটি রয়েছে সেটা সরকারি নিয়ম অনুসারে তাদের ছাড় রয়েছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। এবার হচ্ছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, 5টি স্টেপে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তো 5টি স্টেপ আমি পরপর আপনাদের বলে দিচ্ছি। তো চলুন, সর্বপ্রথম যেটা রয়েছে আপনাদের ভিজিট করতে হবে wcd.nic.in। এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করে দেওয়ার পর আপনাদের রেজিস্টার এজ নিউ ইউজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্লিক অন দ্য অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক যেখানে থাকবে সেখানে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক থাকবে, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন দেওয়া থাকবে, সেখানে আপনারা নিউ ইউজারের পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের পার্সোনাল ডিটেলস, আপনাদের নাম, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। 3 নাম্বার রয়েছে ফিল আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ লগ ইন করতে হবে। আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল দিবেন সেখানে আইডি পাসওয়ার্ড যাবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারেন, রিলেটিভ ইনফরমেশন, অন্যান্য ইনফরমেশন দিতে পারেন। আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাদের ফটোগ্রাফ, সিগনেচার এবং এইচএসের বোর্ড সার্টিফিকেট, মার্কশিট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে। সাবমিট দ্য অ্যাপ্লিক্যান্টস, তারপর আপনারা রিভিউ করে নেবেন। ভালোভাবে রিভিউ করার সময় কিন্তু বারবার আপনারা দেখবেন, কোথাও যদি মিস্টেক থাকে আপনারা সাবমিট করার পর কিন্তু সেখানে আর এডিট করতে পারবেন না। তারপর সেভ অ্যান্ড প্রিন্ট আউট করে আপনারা অ্যাপ্লিকেশনটি নিজের কাছে রেখে নেবেন। সেখানে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে। এই হচ্ছে আপনাদের অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের টোটাল ভ্যাকেন্সি এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ বলে দিলাম। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেন। যারা জানে না তাদেরকে আপনারা এই ভিডিওটি পৌঁছে আপনারা তাদের সাহায্য করে দিন, ঠিক আছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।